হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য টপ 7 অর্থাৎ 7টি ডায়লগ নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে। আমি বিভিন্ন ধরনের স্কুল এবং বোর্ড অ্যানালাইসিস করে তোমাদের জন্য এই বাছাইকৃত 7টি ডায়লগ আমি তোমাদের জন্য সিলেকশন করে রেখেছি। তো এই 7টি ডায়লগ তুমি যদি ভালোভাবে মুখস্থ করতে পারো, যে কোনো বোর্ডের জন্য ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বেই। তো চলো দেরি না করে ফিরে যাই কম্পিউটার স্ক্রিন এবং দেখে আসি তোমাদের এই টপ 7 অর্থাৎ 7টি ডায়লগ কী কী। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এবং তোমাদের দেখাতে চলেছি 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য টপ 7টি ডায়লগ। অর্থাৎ এই 7টি ডায়লগ তুমি যদি ভালো করে মুখস্থ করতে পারো, যে কোনো বোর্ডের জন্য অবশ্যই এখান থেকে একটি কমন পড়বে ইনশাল্লাহ। তো চলো এবার দেখে নেই তোমাদের টপ 7টি ডায়লগ কী কী। ফার্স্ট, তোমাদের ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, ধূমপানের খারাপ প্রভাব অ্যান্ড ট্রাফিক জ্যামের খারাপ প্রভাব। আরেকটি হচ্ছে ইলিটারেসির খারাপ প্রভাব, নিরক্ষরতার খারাপ প্রভাবগুলো কী কী। এবার 2 নাম্বারটি তোমাদের হচ্ছে ডিমেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন, ইন্টারনেট অ্যান্ড ফেসবুক। অর্থাৎ মোবাইল ফোন, ইন্টারনেট এবং ফেসবুকের খারাপ ব্যবহার এবং ভালো ব্যবহার কী কী। এরপর তোমাদের 3 নাম্বারটি হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, লার্নিং ইংলিশ, কম্পিউটার রিডিং নিউজ পেপার। অর্থাৎ বৃক্ষরোপণ এর গুরুত্ব সম্পর্কে ডায়লগ লিখতে হবে। লার্নিং ইংলিশ, ইংরেজি শিক্ষার উপর একটি ডায়লগ লিখতে হবে। কম্পিউটার উপর এবং সংবাদপত্র পড়ার উপর গুরুত্ব কী কী এই সম্পর্কে তোমার আরেকটি ডায়লগ লিখতে হবে। এই 3টি ডায়লগ একটি মুখস্থ করলেই তুমি পারবা। তো এরপর তোমাদের 4 নাম্বারটি হচ্ছে ইনটেন্ড টু ডু আফটার এসএসসি এক্সাম। অর্থাৎ এসএসসি পরীক্ষার পর তুমি কি করতে চাও এ নিয়ে একটি ডায়লগ তোমাকে লিখতে হবে। এরপর 5 নাম্বারটি হচ্ছে তোমাদের প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম। অর্থাৎ এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে একটি ডায়লগ তোমাকে লিখতে হবে। এরপর 6 নাম্বারটি হচ্ছে আর্লি রাইজিং অর মর্নিং ওয়াক। অর্থাৎ সকাল সকাল ঘুম থেকে ওঠা অথবা সকালে হাঁটা নিয়ে এই দুইটা, একটা শিখলেই তুমি দুইটা পারবা। এই সম্পর্কে তোমাকে একটি ডায়লগ লিখতে হবে। এরপর সর্বশেষ তোমাদের 7 নাম্বারটি হচ্ছে এক্সাইটিং গেম ক্রিকেট অর ফুটবল। অর্থাৎ উত্তেজনক খেলা ক্রিকেট অথবা ফুটবল নিয়ে একটি ডায়লগ লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের টপ 7টি ডায়লগ। এই ডায়লগগুলো তুমি যদি ভালো করে মুখস্থ করতে পারো, আমি মনে করি ইনশাল্লাহ এখান থেকে যে কোনো বোর্ডের জন্য একটি কমন পড়বে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।